আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো? সকালে ঘুম থেকে উঠেই দেখি মা রান্না বান্না করছে। বললাম কি রান্না করবা? বলতেছে যে মুগ ডাল ভাজতেছি, কারণ মুগ ডাল দিয়ে আজকে গরুর গোস্ত রান্না করবা। আমার না মুগ ডাল দিয়ে গরুর গোস্ত পছন্দ না, আচ্ছা গরুর গোস্ত কোনো ডাল দিয়ে আমার তেমন একটা পছন্দ না। মা পেঁয়াজ আর তেল ভালো করে নেড়ে চেড়ে যখন ব্রাউনিশ কালার হয়েছে পানি দিয়ে দিয়েছে, তারপরে হলুদ গুঁড়ো দিয়েছে, মরিচ গুঁড়ো দিয়েছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছে কতগুলো, তারপরে মা আদা রসুন বাটা দিয়ে দিবে। ভালো করে মশলাটা কষিয়ে নেবে। মশলা যত ভালো কষাবে, মা বলে তরকারির স্বাদটাও নাকি তত বেড়ে যায়। এরপরে মা গরুর গোস্তগুলো দিয়ে দিবে। এই যে দেখো মশলার কালারটা কষানোর পরে সুন্দর লাগতেছে না? ও এলাচি দারচিনি তেজপাতাও কিন্তু দিয়েছে। সব না বলতে মনে থাকে না, বুঝছো? তোমরা একটু বুঝে নিও, তোমরা তো সবই জানো, তোমাদের আর বলা লাগবে না। মা ভালো করে মশলাটা কষাচ্ছে। এখন মা ভালো করে এটা কষবে, সিদ্ধ হবে, তারপর ডাল দিবে। কিন্তু মা আমাকে ডাকেইনি। মায়ের সাথে না ভয়ঙ্কর রকম রাগ করেছি। কেন মা আমাকে ডাকলো না রান্না শেষ করার সময়, বা রান্না হয়ে গেছে আমাকে একটু বলবে না? আমাকে মা বলেনি। এসে দেখি কি মা রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমার এমন রাগ লাগছে, আমি আর ভিডিও করি নাই। তারপরে একটু পরে এসে আবার মনে করো দুপুরের সময় ভিডিও করছি খাওয়ার সময়। মা ডাল রান্না করছে গরুর গোস্ত দিয়ে, যে আমি গরুর গোস্ত তোমাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। মায়ের খাবারের প্রশংসা বারবার করলেও কম হয়ে যাবে। এটা ছিল আজকের আমার খাবারের প্লেট। আমি ভাত নিয়েছি আলু পটলের তরকারি আর ঝোল নিয়েছি, মায়ের হাতের গরুর গোস্ত ডাল দিয়ে রান্না করা। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আমাকে সবসময় মনে যাতে রেখে দিও।